মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বে কারীম পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করবার জন্যে, নামাজ পূর্ববর্তী খুতবা শুনবার জন্যে আমাদেরকে তার ঘরে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য অগণিতবার দুরূদ ও সালাম পাঠ করছি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে নবিকুল শিরোমণি বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ জাল্লা শানুহু যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। মুহতারাম হাজিরিন, আজকের জুমার খুতবায় আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। নামাজ বা সালাত মুমিনের জীবনে শৃঙ্খলা এনে দেয়। নামাজ মুমিন ব্যক্তির জীবনে শৃঙ্খলা এনে দেয়। যে ব্যক্তির জীবনটা এলোমেলো, তার জীবনে একটা নিয়মানুবর্তিতা এনে দেয়। যে ব্যক্তি জীবনটা অগোছালো, তার জীবনে গোছানো পরিপাটি একটি পরিবেশ এনে দিতে সহযোগিতা করে কে? নামাজ। নামাজে যে বেশি যত্নবান, নামাজের প্রতি যে বেশি যত্নশীল, নামাজের প্রতি যার গুরুত্ব যত বেশি, যার নামাজ যত বেশি সুন্দর, তার জীবনের সকল কাজ তত সুন্দর, তত শৃঙ্খল, তত পরিপাটি, তত মার্জিত। এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ খুতবায় আলোচনা করেছি। একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতে বলছেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'iddat লিল মুত্তাকিন। মানুষকে সম্বোধন করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মানুষ সকল শোনো, মানুষ হিসেবে তোমাদের মধ্যে একটি প্রবৃত্তি দিয়েছি, তোমাদের ভেতরে একটি কামনা, একটি বাসনা আছে। তোমাদের চাওয়া এবং তোমাদের কামনা ও বাসনাগুলো বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। তাই পরীক্ষার হল দুনিয়ায় তোমরা তোমাদের জীবন পরিচালনা করবে। মানবিক কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, সেই ভুলগুলো থেকে পরিত্রাণ ও নিষ্কৃতি এবং ক্ষমা পাওয়ার জন্য আমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে তোমরা দ্রুত গতিতে এগিয়ে আসো। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ পাক জানেন মানুষ কিছু ভুল করে করবে, তাই মানুষগুলোকে পুরো পবিত্র করার জন্য মাগফিরাত যে শব্দটা আমরা জানি, আমরা পবিত্র মাহে রমজানে এটার চর্চাটা বেশি হয়ে থাকে। মাহে রমজানের 3 ভাগে বিভক্ত: রহমত, মাগফিরাত, নাজাত, ইতকুল মিনান নার। দ্বিতীয় যে দশকটা, মধ্য যে রমজান মাসের মাঝের যে 10টা দিন, সেই 10টা দিনকে বলা হয় কিসের দিন? মাগফিরাত। সেই মাগফিরাতের কথাই রব্বুল আলামিন বলছেন, সারি'উ, তোমরা দ্রুত গতিতে এগিয়ে আসো, দৌড়ে আসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে। অর্থাৎ চলতে ফিরতে উঠতে বসতে কিছু ভুল হয়ে যাবে, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজেদের জীবনটাকে পূর্ণ পবিত্র করার জন্য, গুনাহ মুক্ত, পঙ্কিলতা মুক্ত, পাপ মুক্ত, অপরাধ মুক্ত নিজেদের জীবনটা গড়ার জন্য, সেই ভুলগুলো থেকে মাপ পাওয়ার জন্য কোথায় আসো? তোমাদের প্রতিপালকের মাগফিরাতের দিকে আসো, দৌড়ে আসো। অর্থাৎ নিজেদেরকে সবসময় এমন ভাবে উপস্থাপন করো, চলতে ফিরতে উঠতে বেশ বসতে সবসময় আল্লাহ পাকের নিকট আমরা কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। আল্লাহ ক্ষমা করে দেন। অতীত জীবনে যে ভুল হয়ে গেছে সেগুলোর জন্য ক্ষমা চাচ্ছি, আপনি কি করে দেন? ক্ষমা করে দেন।
শুধু তাই। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন সারিউ ইলা জান্নাতিন, ক্ষমা পাওয়ার পর সাথে সাথে মনের ভেতরে আশা এবং আকাঙ্ক্ষাকে পোষণ করো যে আমি জান্নাতের মালিক হতে চাই। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে আসো। ক্ষমা পেয়ে কোন দিকে আসো? জান্নাতের দিকে আসো। জান্নাত পাওয়া, জান্নাত প্রাপ্তির একটা তামান্না, একটি আশা মনের ভেতরে লালন করো। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যেই জান্নাতের ব্যক্তি, যেই জান্নাতের সীমানা, যেই জান্নাতের প্রশস্ততা হলো 7 স্তবক আসমান এবং 7 স্তবক জমিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ। 7 স্তবক আসমান এবং 7 স্তবক জমিন, যে পরিমাণ বিস্তৃত জায়গা জুড়ে রব্বুল আলামিন বলছেন এক একটা জান্নাত এত বিস্তৃত। সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে? রব্বুল আলামিন বলেন উইদ্দাত, এই জান্নাতকে আমি প্রস্তুত করে রেখেছি, এই জান্নাতটাকে প্রস্তুত করে রাখা হয়েছে, এই জান্নাতটাকে সাজানো হয়েছে, এই জান্নাতটাকে সৃষ্টি করা হয়েছে এই মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত সকল বিধানগুলো প্রতি যত্নের সাথে যিনি আমল করে থাকেন তাকে কি বলা হয়? মুত্তাকি, খোদার ভীরু, পরহেজগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী এবং মুসলিম দুই হাদিসের কিতাবের মধ্যে এসেছে। রাসূল বলেন সাবআতুন, 7 জন ব্যক্তি, ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের কঠিন মুহূর্তের সময় যখন আল্লাহ পাকের বিশেষ ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, এরকম কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই 7 ধরনের ব্যক্তিকে নিজের ছায়ায় জায়গা দিবেন। নিজের ছায়ায় আল্লাহ জাল্লা শানুহু নিজের ছায়ায়, নিজের রহমত এবং করুণার ছায়ায় এই 7 শ্রেণীর ব্যক্তিকে কি দিবেন? স্থান দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ব্যক্তি কারা আমরা জানবো। প্রথম রাসূল বলেন ইমামুল আদিলুন, শাসক, যে শাসক, ন্যায়পরায়ণ শাসক, যার অধীনে অনেক ব্যক্তিরা কাজ করে থাকে, এখানে শাসক বলা হয়েছে। ইমাম আদিল, যে যোগ্য এবং ন্যায়পরায়ণ যিনি শাসক, অর্থাৎ যে ব্যক্তি ন্যায়পরায়ণ, তার অধীন অনেক ব্যক্তি আছে যারা তার অধীনে কি করে থাকে? কাজ করে থাকে। ওই ব্যক্তি তার অধীন সকল ব্যক্তিদের সাথে ন্যায় নিষ্ঠার সাথে আচরণ করে থাকে। যে মানুষের সাথে সদাচারী হয়, মানুষের সাথে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেন উঠা বসা করার ক্ষেত্রে ন্যায় ও নিষ্ঠার চর্চা করে ইনসাফ বজায় রাখে, যে নীতিবান, নীতিজ্ঞান সমৃদ্ধ, কারোর উপর কোনো জুলুম অবিচার করে না, এমন শাসক, এমন নেতা, তাদেরকে আল্লাহ পাক কি দিবেন? কিয়ামতের দিন তার ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর, ওই যুবক ব্যক্তি, যুবকদের ব্যাপারে কথা বলা হচ্ছে। যুবক যার শরীরে অনেক শক্তি সামর্থ্য, যে নিজেকে সক্ষম মনে করে চলে। যুবক ব্যক্তি নাশাআ ফি ইবাদাতিল্লাহ, তার যৌবনের পুরো সময়টা আল্লাহ পাকের ইবাদতে কাটায়। যৌবনের বয়সে মানুষ অনেক অপরাধ প্রবণ হয়ে থাকে, বিভিন্ন ধরনের অসামাজিক অনৈতিক কাজের মাঝে নিজেকে কি করে জড়িয়ে ফেলে। তাই বিশেষভাবে যুবকদের কথা বলা হচ্ছে। এই যুব সমাজ, যে যুব সমাজ তার যৌবনের পুরো সময়টা রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায়, রব্বুল আলামিন যেভাবে জীবন আচার করতে বলেছেন সেভাবে করে, এমন যুবক ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের ছায়া দেবে। সুবহানাল্লাহ। নম্বর 3, রাজুল, এমন ব্যক্তি
তৃতীয় ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক তার আরশের ছায়া দেবেন, তৃতীয় ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির হৃদয়, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে বাঁধা, তার মানে তার অন্তরের সাথে মসজিদের সাথে একটা টান আছে, একটা কানেকশন আছে, যোগ সাজস আছে। মসজিদে যেতে মনে চায়। মসজিদে মানুষ কখন যায়? যখন নামাজের আহ্বান করা হয়, আজান পড়ে যায়। সে আজান বলা হয় হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তখন যুবকের কানে যখন এই আওয়াজ পৌঁছে যায়, যুবক তখন তার কাজ বাদ দিয়ে, যে কাজে সে নিজেকে ব্যস্ত রেখেছিল, সেই কাজকে রেখে তারপর মসজিদে চলে আসে রবে তাকে সাড়া দেওয়ার জন্য। জীবনের যৌবনের এই সময়টাতে যে ব্যক্তি রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসে, নামাজের প্রতি যত্নবান হয়, নামাজের প্রতি যত্নবান হওয়ার মাধ্যমে নিজের জীবনের শৃঙ্খলা আনার চেষ্টা করে, এমন যুবক শ্রেণীদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের কঠিন মুহূর্তে তার আরশের ছায়া দেবে। সুবহানাল্লাহ। নম্বর 4, চতুর্থ শ্রেণীর লোক। 7 শ্রেণীর লোকের কথা বলেছি। চতুর্থ শ্রেণীর লোক রাজুলানি, দুই ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুই ব্যক্তির কথা বলছে। এমন দুই ব্যক্তি যারা পরস্পর একে অপরকে ভালোবাসে, মহব্বত করে, পছন্দ করে, একে অপরের সাথে উত্তম আচরণ করে। কেন? ফিল্লাহ। কিসের জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, আমাদের মালিক রব্বে কারীম, সৃষ্টিকর্তা আমাদের প্রতি তিনি যেন সন্তুষ্ট হয়ে যান, এই উদ্দেশ্যকে লালন করে, এই উদ্দেশ্যকে সামনে রেখে যে দুই ব্যক্তি পরস্পর একে অপরকে ভালোবাসে, কিসের জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যকে সামনে রেখে, এবং তারা একে অপরে মিলিত হয় আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। আবার যখন দেখা যায় একে অপরের সাথে কিছু ফিতনা ফাসাদ বা কোনো গোলযোগ তৈরি হয়, সেই জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যখন কোনো পাপাচারিতায়, কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন একে অপরকে পরিত্যাগ করে দূরে সরে যায়, একে অপরের সাথে মিলিত হয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আবার একে অপর থেকে বিচ্ছিন্ন হয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এমন দুই ব্যক্তিকেও আল্লাহ পাক তার আরশের ছায়া দেবে। 5 নম্বর ব্যক্তি রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালি ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো সুন্দরী, রূপবতী, লাবণ্যময়ী, উচ্চ বংশের কোন নারী অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার প্রতি আহ্বান করে, তার দিকে ডাকে, কিন্তু সে আল্লাহ পাকের ভয় করে, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজে লিপ্ত হতে পারবো না। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের ভয়কে সামনে রেখে যে নিজেকে এভাবে নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাক এমন শ্রেণীর ব্যক্তিকেও তার আরশের ছায়া দেবে। সুবহানাল্লাহ। 6 নম্বর ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। দান সাদাকাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো দান, কোনো অনুদান, জনকল্যাণমূলক কোনো কাজে হোক, কোনো ধর্মীয় কোনো কাজে হোক, মানব সেবার জন্য হোক, বিভিন্ন সামাজিক কোনো কল্যাণকর কোনো কাজের মাঝে নিজেকে জড়ায়, সাদাকায় জারিয়ে দিতে। যেমন আমাদের মসজিদে বিভিন্ন সময় অনুদান চাওয়া হয়ে থাকে, এখানে যারা অনুদান দিয়ে থাকেন, যারা সাদাকা করে থাকেন, দান সাদাকা করে থাকেন, কিন্তু দান সাদাকার বিষয়টি এমন ভাবে গোপন করে তার বাম হাত ও জানে না তার ডান হাত কি দান করছে, তার ডান হাত কি দিচ্ছে, বাম হাতটা পর্যন্ত কি করে না জানে না।
ভাবে গোপন করে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই দান করে থাকে। আল্লাহ পাক এমন ব্যক্তিদেরকে তার আরশের ছায়া ছায়া দেয়। সুবহানাল্লাহ। 7 নম্বর ব্যক্তি রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহ। ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহ পাককে ডাকে, যখন সব মানুষ ঘুমায় সে নীরবে সে নির্জন একটা পরিবেশের মাঝে একাগ্রতার সাথে একমাত্র আল্লাহ পাককে ডাকে, খুব ভক্তি ও শ্রদ্ধার সাথে। আর আল্লাহ পাককে ডাকতে গিয়ে, আল্লাহ পাকের কথা স্মরণ করতে গিয়ে তার চোখ বেয়ে বেয়ে পানি ঝরে। এমন ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দেয়। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিবসে কঠিন বিভীষিকাময় মুহূর্তে, যখন মানুষের কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি হবে মানুষ, তখন আল্লাহ পাক এদেরকে ছায়া দিবেন। এই 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন মানে কি? এই 7 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ পাকের একটা অনুগ্রহ এবং করুণা থাকবে। তা কিয়ামতের দিবসে আল্লাহ পাক এই 7 শ্রেণীর কে যদি তার আরশের ছায়ায় ছায়া দেন, তাহলে তাদের মুক্তি পাওয়ার আশা আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 7 ধরনের গুণে গুণান্বিত হওয়া তৌফিক দান করেন। আমিন। এখানে 2 শ্রেণীর লোক ছিল। একটা হচ্ছে যুবক, যে তার পুরো যৌবনের সময়টা আল্লাহ পাকের ইবাদতে কাটায়। আরেক ব্যক্তি ছিল, তৃতীয় আরেকজন ব্যক্তি ছিল ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে বাঁধা। ফজর পড়ে গেল, জোহরের আযান হয়ে গেল, ফজর থেকে জোহরের এই মধ্যবর্তী সময়ে সে বিভিন্ন কাজে লিপ্ত ছিল, কিন্তু তার মনের ভিতর বারবার এই কথা স্মরণ হয়, কখন জানি জোহরের সময় হয়ে যায়, কখন হবে জোহরের সময়, আবার যাব রব্বে কারীম ফজর থেকে জোহর পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন, আমি না চাইতেই আমাকে এত সুন্দর সুশৃঙ্খল একটি জীবন দিয়েছেন, তার কৃতজ্ঞতা স্বরূপ আমি একটু সেজদা করতে চাই। এরকম আশা আকাঙ্ক্ষা যারা লালন করে, এই 2 শ্রেণীর ব্যক্তি যারা নামাজি, যারা মসজিদের সাথে কি রাখে, সম্পর্ক রাখে। গত জুমায় আলোচনা করেছিলাম, যার নামাজ ঠিক তার সব ঠিক। নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা, অনৈতিকতা, অসামাজিক কাজ থেকে বিরত রাখে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যাবতীয় অন্যায়, পাপাচার, যাবতীয় অন্যায়, অসামাজিক কাজ, সমাজ যেগুলোকে স্বীকৃতি দেয় না, সমাজ যেগুলোকে অসামাজিক হিসেবে স্বীকৃতি দেয়, এ জাতীয় যাবতীয় অন্যায় এবং অনাচার, অসামাজিক কাজ থেকে বিরত রাখে কে? নামাজ। তাই যুবক শ্রেণী যার জীবনে দেখা যায় এলোমেলো ভাব, তাকে নামাজ মুখী করে দেবে। নামাজই তাকে কি করবে? শৃঙ্খলায় নিয়ে আসবে। আমার সন্তান এলোমেলো কথা শোনে না, সন্তানকে যদি নামাজের দিকে আহ্বান করতে পারি, সন্তানকে যদি নামাজের প্রতি যত্নবান করে দিতে পারি, তাহলে এই নামাজে সন্তানকে শৃঙ্খলায় নিয়ে আসবে। ঠিক না? ঠিক কথা খুব গুরুত্বপূর্ণ। নামাজের কিছু উপকারিতার কথা বলবো। নামাজ আমাদেরকে, এই সালাত আমাদেরকে কি কি উপকার দিয়ে থাকে, এই নামাজ এবং সালাতের মাঝে কি কি উপকারিতা আছে। মানুষ উপকারের কথা শুনলে তো সেদিকে যায়, তাই না? যখন শুনে যে ওই জায়গায় গেলে আমার পিছনে কিছু লাভ আছে, তখন মানুষ সেদিকে নিজের অজান্তেই তার পা গুলো দিকে অগ্রসর হয়ে যায়। তাই উপকারিতার কথা না, সালাতের কিছু উপকারিতা, কিছু স্বাস্থ্য উপকারিতা আছে, শারীরিক কিছু উপকারিতা আছে, মানসিক কিছু উপকারিতাও আছে। মেডিকেল সায়েন্সের রিপোর্ট অনুযায়ী, যারা চিকিৎসা বিজ্ঞান, যারা সায়েন্টিস্ট, তাদের রিপোর্ট অনুযায়ী আমরা যদি একটু পাঠ করি, পড়াশোনা করি বা একটু জানি, তাহলে দেখতে পাই তারা বলছেন যে নামাজের ভেতর যতগুলো কাজ আছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এরপর রুকুতে যেতে হয়, শরীরটাকে ভেঙে, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভাঁজ করে কিছু কিছু আমল করতে হয়, দাঁড়ানো অবস্থা থেকে রুকুতে যেতে হয়, রুকু থেকে আবার দাঁড়াতে হয়, আবার সেজদায় যেতে হয়, সেজদা থেকে বসতে হয়,
অল্প অল্প সময় করে আবার সেজদায় যেতে হয়, আবার কিছুক্ষণ বসে থাকতে হয়, ঘাড় ফিরিয়ে সালাম শেষ করে নামাজ থেকে কি নিতে হয়, অব্যাহতি নিতে হয়। এই যে নামাজের ভেতরে কিছু কাজ, নামাজের ভেতরের প্রত্যেকটি কাজ মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় ব্যায়াম। আমরা এক্সারসাইজ করে থাকি না, যে এক্সারসাইজ করে শারীরিক ব্যায়াম করে থাকি, মর্নিং ওয়াক করি, বা যারা চিকিৎসক আছে আমাদেরকে যেভাবে প্রেসক্রিপশন দিয়ে থাকেন, আমাদেরকে যেভাবে সাজেশন করে থাকেন, আমরা সেভাবে বিভিন্ন ব্যায়ামের পদ্ধতিগুলোকে গ্রহণ করে থাকি না? চিকিৎসকরা বলে থাকেন মানুষ যখন সেজদায় চলে যায়, দাঁড়ানো অবস্থা থেকে রুকুতে চলে যায়, রুকুতে এবং সেজদায় যাওয়া অবস্থায় মানুষের মস্তিষ্কে, মানুষের ব্রেনে ব্লাড প্রেশার হয়, রক্তের একটা চাপ পড়ে না? রক্তের চাপ পড়ে, ব্লাড প্রেশার। দাঁড়ানো অবস্থায় রক্তের একটা চাপ মানুষের ব্রেনে আছে, কিন্তু তার চেয়ে যখন একটু মাথাটা নড়িয়ে ফেলে, যখন রুকুতে চলে যায়, সেজদায় চলে যায়, তখন ব্লাড প্রেশারটা একটু কি হয়, বেশি হয়। আর এই যে ব্লাড প্রেশার, এই অল্প সময় যতক্ষণ সেজদায় থাকে, যতক্ষণ রুকুতে থাকে, এই অল্প সময়ের ব্লাড প্রেশারটা, এটা মানুষের মস্তিষ্কের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ। মানুষের মেধাকে বৃদ্ধি করে, মানুষের মেধার তীক্ষ্ণতা বাড়িয়ে দেয়, মানুষের স্মরণ শক্তি বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। মানুষ মন ভরা হয়ে যায়, যারা মন ভরা রোগে রোগাক্রান্ত, যারা মন ভরা রোগে রোগী, তারা নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজি হয়ে যায়, মেধা শক্তি বৃদ্ধি করে দেয়। আবার যখন নিজের মাথাটাকে নুয়ে দিই, ব্লাড প্রেশার হয়। ত্বক, শরীরের যে ত্বক আছে, এই ত্বকের মধ্যে বিভিন্ন ব্রণ বা বিভিন্ন চুলকানি হয়ে থাকে। ব্লাড প্রেশারের কারণে এই ত্বকের লাবণ্যতা বৃদ্ধি পায়, এবং এই ত্বকজনিত যে বিভিন্ন ধরনের রোগ আছে, খোস পাচড়া এবং এই ধরনের বিভিন্ন ত্বকের সমস্যা, এই সমস্যাগুলো দূর হয়। এটা আমার কথা নয়, কাদের কথা? যারা মেডিকেল সায়েন্টিস্ট, যারা চিকিৎসা বিজ্ঞান, তাদের কথা। শরীরের সঠিক গঠনে সাহায্য করে। ছোট থেকে ইসলাম বলেছে, যখন সন্তানের বয়স হয় 7 বছর, তখন তাকে নামাজের আদেশ করো, আর যখন 10 বছর হয়ে যায়, তখন তাদেরকে মৃদু শাসন করতে শুরু করো। তারা যেন আসলে এখন থেকে 10 বছর হওয়ার পর থেকে যথারীতি নামাজ আদায় করা শুরু করে দেয়। অর্থাৎ সন্তানদের নামাজের প্রতি নিজেরা অভিভাবক হিসেবে কি হও, দায়িত্ব পালন করো। ইসলাম এই অভিভাবকদেরকে, আমরা যারা বাবা মা আছি, আমাদেরকে এই নির্দেশ প্রদান করছে। এই সন্তানের শরীরের সঠিক গঠন, শরীরের সঠিক গঠনের ক্ষেত্রে নামাজ সহযোগিতা করে। সুবহানাল্লাহ। কর্মক্ষমতা বৃদ্ধি করে, অলসতা, অবসাদ, শরীরে শক্তি পাই না, নামাজ শুরু করি, আল্লাহ পাক সাহায্য করে। আমিন। মানসিক উপকারিতা আছে কিছু, শারীরিক উপকারিতার কথা বলবো, মানসিক কিছু উপকারিতা আছে। নামাজ মানুষকে টেনশন থেকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। টেনশন থেকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যখন কেউ বিপদগ্রস্ত হয়ে যায়, কোরআন কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন তুমি মুমিন হিসেবে জীবন পরিচালনা করার ক্ষেত্রে বিপদগ্রস্ত হয়ে যাও, বিভিন্ন বাধা মুসিবত তোমাকে অষ্টপৃষ্ঠে জড়িয়ে ফেলে, অক্টোপাসের মতো তোমাকে জড়িয়ে ফেলছে, চতুর্দিক থেকে বিপদ আর বিপদ, কোথায় দাঁড়িয়ে যাও? নামাজে। কোথায় দাঁড়িয়ে যাও? নামাজে। সাহায্য করো, চাও কার সাথে? আল্লাহ। কার কাছে? আল্লাহ। টেনশন মুক্ত জীবন দান করে নামাজ। হতাশা ফিল করছে, হতাশ, জীবনের কোনো কর্মীরা পাচ্ছে না, কি করবে এটা চিনতে পারছে না, নামাজে দাঁড়িয়ে যেতে বলা হচ্ছে। নামাজে দাঁড়িয়ে গেলে মানুষ একটু স্বস্তি খুঁজে পায়, হতাশা থেকে মুক্তি পায়, অস্থিরতা ভাব, অস্থিরতা থেকে মুক্তি দেয় কে? আল্লাহ। অস্থিরতা থেকে মুক্তি দেয় কে? আল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। হীনমন্যতা, ভয় কাজ করছে, মানুষের সঙ্গে এই ভয়,
কি করতে বলা হচ্ছে? নামাজ পড়ো, নামাজি হয়ে যাও। অপরাধ প্রবণ মন খালি বারবার তাকে অন্যায় কাজের দিকে আকৃষ্ট করে, অন্যায় কাজের দিকে তাকে আহ্বান করে। মন ভালো কাজের দিকে না, শুধু অন্যায় কাজ, যেগুলো অসামাজিক কাজ, এগুলোর দিকে নিজের মনটা ধাবমান। তখন বলা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে নামাজ দাঁড়িয়ে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অবশ্যই অবশ্যই, নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আবার বলছি নামাজ যদি নামাজের মতো হয়, তাহলে এই নামাজ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে টেনশন মুক্ত জীবন দিবে। অন্যায়, অনাচার, পাপাচার, অনৈতিকতা থেকে মুক্তি দিবে কে? নামাজ। কিন্তু নামাজ নামাজের মতো হতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নামাজ আমরা পড়ছি যথারীতি, কিন্তু এই উপকারিতাগুলো পাচ্ছি না। এই উপকারিতাগুলো পাচ্ছি না। উপকারিতার কথা তো বলবেন, কিন্তু এই উপকারিতাগুলো আমি পাই না। আপনার কথার সাথে কাজের তো মিল নাই। অনেকের প্রশ্ন, এই উপকারিতা তো পাচ্ছি না, দিক নির্দেশন আছে। হ্যাঁ, 3 কারণে পাচ্ছি না। কয় কারণে? 3 কারণে। আমি নামাজি, আজান হয়ে গেলেই নামাজে আসি এবং নামাজ পড়ছি, কিন্তু তারপরে এই উপকারিতাগুলো আমি পাচ্ছি না। কয় কারণে? 3 কারণে। নম্বর 1, একাগ্রতা নাই, নামাজে মনোযোগ নাই। নামাজে আসছি কিন্তু নামাজ ঠিক পড়ছি, একজন ইমামতি করছেন, তার পেছনে নামাজ পড়ছি, বা আমি একাই নামাজ পড়ছি, কিন্তু নামাজের ভেতরে আমি নাই। নামাজ পড়ছি, ফরমালিটি রক্ষা করছি, কিন্তু নামাজের ভেতরে আমি নাই। সেজদায় আছি, কিন্তু আমি তো আমার অফিসের বিষয় নিয়ে ভাবছি। একাগ্রতা নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন অবস্থা হবে, মানুষ নামাজ পড়বে, ফরমালিটি রক্ষা করবে, কিন্তু দুষ্ট শয়তান মানুষের মস্তিষ্ক এবং নাকের এই ডগার মাঝখানে এসে বলবে আর বলবে, উযকুর কাযা উযকুর কাযা। নামাজের ভেতরে আছি, হাদিসের ভাষা উযকুর কাযা, উযকুর মানে স্মরণ করো, কাযা মানে এটা ওটা। তুমি একটু আগে যে কাজগুলো করে আসছো বা কিছু কাজ রেখে আসছো, একটু করে কি করবে, ওই কাজগুলোর কথা ভাবো। আমরা ওই ভিতরে ঢুকে যাই। নামাজ পড়ছি, আমি দোকানের হিসাব নিয়ে ব্যস্ত, এরকম হয় না? হয় না? একাগ্রতা নাই, নামাজে মনোযোগ নাই, যার কারণে এই নামাজ আমাকে উপকারগুলো দিচ্ছে না, বা নামাজ পড়ে আমি উপকারিতাগুলো পাচ্ছি না। নম্বর 2, নামাজের প্রতি যত্নবান নয়, দায়সারামূলক কাজ। ওই একই কথা, ফরমালিটি রক্ষা হচ্ছে, কিন্তু নামাজের প্রতি আসলে নামাজ, সালাত যাকে বলি, নামাজের আরকান সবগুলোকে, রুকুনগুলোকে ঠিক রেখে, নামাজের ভেতরে বাহিরে সকল ফারায়েজগুলোকে ঠিকঠাক রেখে, সময় মতো যথাযথভাবে নামাজ কায়েম করার যে ব্যাপারে কথা আছে, সেভাবে আমি নামাজের প্রতি যত্নবান নই, যার কারণে আমি উপকারিতাগুলো পাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ তো জামাতের সাথে করতে হবে, তাই না? পুরুষ হিসেবে আমাদেরকে কি করতে হবে? নামাজ জামাতের সাথে করতে হবে। গত জুমায় বলেছিলাম, অন্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর মাকতুম, তিনি মসজিদে নববীতে যেতে তার কষ্ট হয়, অন্ধ, দৃষ্টি শক্তিতে সমস্যা, চোখে দেখতে পারেন না। তিনি নামাজ মসজিদে না পড়ে ঘরে পড়ার অনুমতি চেয়েছিলেন, রাসূল অনুমতি দেন নাই। বলেছেন যে মসজিদে নববী থেকে তোমার ঘর পর্যন্ত একটা রশি বেঁধে ফেলো, রশি ধরে ধরে মসজিদে নববী আসবে আর নামাজ তোমাকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক বিকৃত না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত নিজের বোধ শক্তি ঠিক থাকে, ততক্ষণ পর্যন্ত নামাজ যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজের সাথে আমার সুস্থতা অসুস্থতা সম্পৃক্ত, নামাজের সাথে আমার টেনশন যুক্ত জীবন বা টেনশন মুক্ত জীবনের সম্পর্ক। আমি কিভাবে জীবনযাত্রা করবো আমি সিদ্ধান্ত নিচ্ছি। মসজিদে ঢোকার আগেই বের হওয়ার চিন্তা ভাবনা করি না, চিরসত্য ভাবেন। মসজিদে ঢোকার আগেই মসজিদ থেকে বের হওয়ার কি করি? চিন্তা ভাবনা করি। তাহলে কিভাবে হবে? 1 মিনিট লেট হলেই একদম কঠিন আপত্তি না। আমি আবার আপনাদের অভিযোগ করছি না, যিনি আমার মতো এখানে দায়িত্বশীল তাকেও টাইমের প্রতি খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আমি আবার এই ভুল থেকে উঠতে নই, আমি আগেই আমার কথা বলি, অবস্থান ক্লিয়ার করছি। আমি এখানে যে যথাসময়ে নামাজ শুরু করতে হবে, এটা আমাকেও খেয়াল রাখতে হবে।
আমি একজন দায়িত্বশীল, আমি এখানে সময় নিয়ে নিলাম 10 মিনিট 20 মিনিট, এখানে অনেক দায়িত্বশীল গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আছে, তাদের কাছে বিঘ্নতা সৃষ্টি হবে। সেটা আমাকে আমার টাইমের প্রতি খেয়াল রাখতে হবে। আমাকে যেরকম সময়ের প্রতি যত্নবান হতে হবে, সবাইকে সময়ের প্রতি যত্নবান হতে হবে। সবাই দায়িত্বশীল আমরা যার যার অবস্থান থেকে। তাই বলছি যে নামাজ আদায় করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত সময় মসজিদে থাকতে আমার কাছে অস্থিরতা লাগে না। দয়া ও মায়া নিয়ে, মহাব্বত নিয়ে, গুরুত্ব নিয়ে, আসমত নিয়ে এটার প্রতি যত্নবান হতে হবে। নামাজের প্রতি আল্লাহ তাকে আমি সাড়া দিব, রব্বে কারীমের আমি কদমে সিজদা দিব, আমি সেখানে রবকে ডাকবো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, এভাবে ডাকবো। রবকে আমি যেভাবে ডাকবো, যেরকম ভক্তি ও শ্রদ্ধার সাথে, যত্নের সাথে, গুরুত্বের সাথে আমার এই ডাকাটাকেও রব্বুল কারীম সেভাবে কি করবেন? গ্রহণ করবেন। আমার ডাকাটা যদি অবজ্ঞার সাথে হয়, রব্বে কারীম গ্রহণ করবেন না। আরে ওরা একজন ভিক্ষুক, যে আমার মতো একজন মানুষ, আমার মতো রক্তে মাংসে করা একজন মানুষ আমার কাছে যখন ভিক্ষা চায়, কোনো কিছু প্রার্থনা করে, তার চাওয়ার ঢংটা যদি সুন্দর না হয়, আমি বলি তোর চাওয়ার ঢং এটা, বলি না মানে তাকে আমরা দিই না। কিন্তু চাওয়ার ঢংটা যদি সুন্দর হয়, যেভাবে চাইতে হয়, অন্যায় বিনয় করে, কাকুতি মিনতি করে, তার প্রয়োজনের কথাগুলো আমাদের সাথে তুলে ধরতে পারে, তাহলে তখন আমি যতটুকু দিতে চেয়েছিলাম তার থেকে বড় নোটটা তার হাতে তুলে দিই, তাই না? রব্বে কারীমের দরবারে যখন আমি নিজেকে উপস্থাপন করব, আমার আপনার উপস্থাপনার ঢং যেন সুন্দর হবে, রব্বে কারীম আমার আপনারটাকে তত বেশি গুরুত্বের সাথে সাড়া দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের প্রতি যত্নবান হয়ে এই নামাজকে আমি ব্যক্তি সংশোধনের মাধ্যম বানানোর তৌফিক দান করেন। এই নামাজকে আমাদের পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে পরিবার নাই, শতকরা যদি হিসাব করা হয় 80+% পরিবারগুলোতে গোলযোগ, স্বামী স্ত্রী পরিবার নাই, অশান্তি। নামাজি হয়, আপনি স্বামী হিসেবে নামাজি হন, ঘরে সুন্নত পড়ে আসেন, মসজিদে ফরজ করেন, আবার ঘরে গিয়ে সুন্নত আদায় করেন। আপনার স্ত্রী, আপনার সন্তান সব যদি যেটা দেখে বাবা নামাজ পড়ছে, আমার স্বামী নামাজ পড়ে, আমাকেও নামাজি হতে হবে। আমি যদি আমার রবের কৃতজ্ঞশীল বান্দা হয়, আমার অধীন আমার স্ত্রী, আমার অধীন আমার সন্তান সন্ততি, আমার অধীন যে সমস্ত শ্রমিকরা আছে, তারা আমার প্রতি আনুগত্যশীল এবং কৃতজ্ঞশীল হবে। আমি যদি রবের সাথে ধৃষ্টতা প্রদর্শন করি, রবেরটাকে সাড়া না দেই, আমার অধীন কোনো ব্যক্তিরা আমারটাকে সাড়া দেবে না। এই শৃঙ্খলা, এই নিজাম কে করে দিয়েছেন? আল্লাহ। তাই আমি যত আমার মালিকের প্রতি যত্নবান হব, মালিকের নির্দেশকে মানব, আমার মালিক আমার অধীন লোকগুলোকে আমার নির্দেশের প্রতি আনুগত্যশীল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। নামাজকে যেন আমরা সমাজ সংস্কার, ব্যক্তি সংস্কার, পরিবার সংস্কারের মাধ্যম বানিয়ে নিই। আল্লাহ আমাদেরকে সবাইকে, এই বিশেষ করে 7 শ্রেণীর কথা বললাম, তাদের সাথে কিয়ামতের কঠিন মুহূর্তের সময় আমাদেরকে যেন সেই কাল কিয়ামতে তার আরশের ছায়ার নিচে ছায়া করে দেন। সকলে বলি আমিন। আমিন। মোহতারাম হাজরিন, আমরা পবিত্র জুমার দিন মসজিদে অনুদান দিয়ে থাকি। সকলের কাছে আমি বিনীত অনুরোধ করছি, মসজিদের জন্যে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বে কারীম পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করবার জন্যে, নামাজ পূর্ববর্তী খুতবা শুনবার জন্যে আমাদেরকে তার ঘরে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ।